বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলাপ অ্যাপের একটা শর্ট রিভিউ নিয়ে আজ হাজির হয়েছি। মানে আলাপের মধ্যে যখন আপনারা প্রবেশ করেন তখন আপনারা একটা সেটিংস মেনু পান। ওই সেটিংস মেনুর মধ্যে অনেক কিছু অপশন আছে। এই যে সেটিংস অপশনটা আছে, এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশন পান। আজকে আমি আপনাদেরকে এই সেটিংসটার উপর একটা ভিডিও বানাবো। মানে এই সেটিংসটার মধ্যে কোন কোন কাজগুলো কি করলে আপনার কি সুবিধা পাবেন, তারপর কীভাবে আপনি কল রেকর্ডিং চালু করবেন। মানে আলাপের মধ্যে আপনি যত প্রকার কথা বলবেন বা মানে যতবার আপনি কথা বলবেন, ইনকামিং হতে পারে, আউটগোয়িং হতে পারে, প্রত্যেকটা কথা কীভাবে রেকর্ড হবে, ওই রেকর্ড সিস্টেমটা কীভাবে চালু করবেন, আপনি কীভাবে ব্লক করবেন, তারপর কল ফরওয়ার্ডিং সিস্টেম থেকে শুরু করে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার যে রিংটোন আছে, একদম সকল বিষয় নিয়ে এটা হচ্ছে আপনার আলাপ অ্যাপের মূল সেটিংস অপশন। এখান থেকে আপনি আপনার আলাপের সকল সেটিংস কন্ট্রোল করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এই সেটিংসটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা। আপনি এই অ্যাপসটাকে কোন ভাষায় ব্যবহার করতে চান। আপনি যদি এটাকে বাংলা ব্যবহার করতে চান বাংলা ভাষায়, তাহলে বাংলা দিয়ে দিবেন। যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ। আমার ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বা ডিভাইস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আমি এখানে ইংলিশ দিয়ে আমি ওকেতে ক্লিক করে দেবো, ডিভাইসের ল্যাঙ্গুয়েজটা। তারপর হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড টোন। আপনার এখানে কী নোটিফিকেশন বা কোন ধরনের আপনি এখানে নোটিফিকেশন চান কিনা। আপনার কাছে যদি কোনো মেসেজ আসে, আপনাকে যদি আলাপের মাধ্যমে কেউ চ্যাট করে, এমন মতো যেরকম চ্যাট করে না, ঠিক এরকমভাবে যদি কেউ চ্যাট করে বা আপনাকে কেউ মিস কল দেয়, তাহলে ওই নোটিফিকেশনগুলো আপনি চান কিনা। তো চান তাহলে এটাকে অন থাকবে, ডিফল্টভাবে এটাকে অন থাকবে, আপনি এটাকে অনই রাখবেন। আমাদের নোটিফিকেশনগুলো দরকার আছে। তারপর সাউন্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার নোটিফিকেশনের যে সাউন্ডটা আছে ওইটা আপনার ডিফল্টভাবে আপনার মোবাইল থেকে যে ডিফল্ট সাউন্ড আছে, মেসেজ আসলে যে সাউন্ডটা আসে ওইটা ডিফল্টভাবে নিয়ে নেবে। আপনি এখানে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর গ্রুপ নোটিফিকেশন। এই আলাপের মধ্যে কিন্তু গ্রুপের সিস্টেম আছে। আপনি একটা গ্রুপ করতে পারেন, ওই গ্রুপের মধ্যে আপনি 8-10 জনকে, বা ফেসবুকে যে গ্রুপ আছে না, ঠিক এরকম ইমের মতো গ্রুপ, এটার মধ্যে আপনি গ্রুপের নোটিফিকেশন চান কিনা, মানে গ্রুপ থেকে যদি কেউ মেসেজ করে বা কোনো কিছু লিখে, এগুলো আপনি নোটিফিকেশন বা উপরে নোটিফিকেশন চান কিনা। যদি চান তাহলে এটা অন রাখবেন, আমি এটাকে অন রাখবো। তারপর হচ্ছে কল নোটিফিকেশন। যদি আপনাকে কেউ কল করে, কলের মাধ্যমে যদি কেউ নোটিফিকেশন, মানে কল দিছে, আপনার মিস কল এসে রয়েছে, ওইটা আপনি চান কিনা। মানে যদি আপনাকে কেউ কল করে আপনি কলটা রিসিভ করতে পারেন না, তাহলে এটা কিন্তু মিস কল আকারে আপনার নোটিফিকেশনে শো করবে। এটাকে আপনি চান, যদি চান তাহলে ইয়েস করে দেবেন। তারপর হচ্ছে কল রিং সাউন্ড। আপনি যদি আপনি যখন কাউকে ফোন করবেন, ফোন করার সময় যে রিং হবে, রিংয়ের সাউন্ডটাকে আপনি চান, তাহলে এটাকে অন করে দেবেন। তারপরে যে সাউন্ড, এখানে আপনাকে যদি কেউ কল করে, তাহলে কলের যে রিংটা বাজবে, ওই যে রিংটা আপনি চান কিনা। মানে আমি আপনাকে বুঝিয়ে বলি, আপনাকে কেউ আলাপের মাধ্যমে কল করলো, এখন একটা রিংটোন বাজবে না, ওই রিংটোনটা হচ্ছে এখানে আপনি ক্লিক করে আপনার রিংটোনটাকে চেঞ্জ করতে পারেন। বর্তমানে একটা ডিফল্ট দেওয়া আছে আমার আমার শাওমি সেটের মধ্যে যে ডিফল্ট রিংটোনটা আছে ওইটা এখানে থাকবে। আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন, তাহলে এখানে রিসেট নোটিফিকেশন সেটিংসে যদি ক্লিক করেন, তাহলে এটা ঠিক আগের মতো রিসেট হয়ে যাবে, মানে আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে। এটা হচ্ছে নোটিফিকেশনের অপশনটা। আর যদি একসঙ্গে ক্লিক করে আপনার নোটিফিকেশন থেকে শুরু করে আপনি সকল কিছু চেঞ্জ করতে পারবেন আপনার রিংটোনগুলোকে। তারপর বন্ধুরা আছে অ্যাকাউন্টস। এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর একটা অপশন আছে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল ফটো, আপনি যে প্রোফাইল ফটোটা আপনি আলাপের মধ্যে সেট করছেন, মানে ছবি তোলার, মানে এনআইডি কার্ড সাবমিট করার সময় না, কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট অপশন থেকে আপনার একটা ছবি দিবেন, মানে একটা ছবি দিবেন, তারপর আপনার নাম দিবেন, ওই যে ছবিটা দিচ্ছেন না, ওই ছবির মধ্যে যদি ওই ছবিটা আপনি আপনার কাছে যারা চ্যাট করবে তাদেরকে দেখাতে চান, আমি চাই যে আমার প্রোফাইল ফটো সবাই দেখুক, তাহলে এখানে ক্লিক করে আমরা এভরিওয়ান দিয়ে রাখবো। যদি আপনি সবাইকে দেখাতে চান আপনার প্রোফাইল ফটোটাকে, তাহলে এভরিওয়ান দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে আপনার বন্ধু যারা আছে তারা শুধুমাত্র দেখতে পারবে, তাহলে মাই কন্টেন্ট। আর যদি নোবডি দিয়ে দেন, তাহলে আপনার প্রোফাইল ফটোটা কেউ দেখতে পারবে না। আপনি এখানে প্রাইভেসি ক্ষেত্রে আপনি এটাকে অফ রাখতে পারেন। আমি এটাকে সবাই দেখতে চাই, তাই আমি এভরিওয়ান রেখে দেবো। তারপর স্ট্যাটাস, আপনি যে স্ট্যাটাসগুলো দিবেন এগুলো কি সবাই দেখতে পারবে, বা এরকম স্ট্যাটাসের অপশনটা এখন আসেনি, তবে তারা সেটিংসটা দিয়ে রাখছে, ভবিষ্যতে তারা অবশ্যই নিয়ে আসবে। বা আপনি যখন আপনার স্ট্যাটাসটা যদি কেউ দেখতে চায়, তাহলে এখানে দিয়ে রাখতে পারে। আমার স্ট্যাটাসটা কেউ দেখতে না পারুক, তাই আমি এখানে নোবডি দিয়ে ওকেতে ক্লিক করে দেবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। তারপর বন্ধুরা আমি আবার ব্যাক করার পর একটা অপশন পাচ্ছেন চার্জ। এখানে চ্যাট অপশনে যে ক্লিক করার পর আপনি যে চ্যাটিং করবেন, চ্যাটিংয়ের যে ওয়ালপেপার আছে ওইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ওয়ালপেপারে ক্লিক করি, এগুলো ক্লিক করে বর্তমানে আমার এটা দেওয়া আছে, আপনাদের বেলায় হয়তো বা এটা দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন। আমি এখন যদি আমি যখন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন, আমি যদি এখন ব্যাক করলাম, তারপর আমি যখন মেসেজ অপশনে আসবো, চ্যাটিং অপশনে আসবো, তারপর আমি এটার মধ্যে এটা চ্যাট করছি, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর আমার কিন্তু চ্যাটিংয়ের যে কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বর্তমানে একটা আছে না, আমি আবার আপনাদের চেঞ্জ করে দেখাই। সেটিংস, চার্ট, তারপর ওয়ালপেপার, তারপর এখান থেকে আমি এটা করে দিই, এটাতে ক্লিক করবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। তারপর ব্যাক করবো, এখন মেসেজ অপশনে যাই, দেখতে পাচ্ছেন বন্ধু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন ওই সেটিংস অপশন থেকে, সেটিংয়ের যে কালার আছে ওইটা বা ওয়ালপেপার। সেটিংসে যাব, তারপর চার্ট,
তারপর ক্লিয়ার চ্যাট। আপনি যদি আপনার সকল চ্যাটগুলোকে ডিলিট করতে চান, মানে আপনি এ পর্যন্ত যতজন মানুষের সাথে চ্যাট করছেন সকল কিছু ডিলিট করতে চান, তাহলে ক্লিয়ার চ্যাটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সকল চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি না ডিলিট হোক। তারপর বন্ধুরা এখানে আছে কল রেকর্ডিং। আপনি আপনার কল রেকর্ডিং অপশনে ক্লিক করবেন। কল রেকর্ডিং অপশনে ক্লিক করার পর রেকর্ডিং অফ অল কলস, মানে বন্ধুরা আমি আপনাকে বুঝাই বলি, আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনার ফোনে যত প্রকার কল হবে প্রত্যেকটা কলই রেকর্ড হয়ে যাবে। মানে আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কলই কিন্তু রেকর্ড হয়ে যাবে। তারপর আছে আপলোড ইন গুগল ড্রাইভ। আপনি যে কলগুলো রেকর্ড হবে ওইগুলো যদি আপনি অটোমেটিকলি আপনার গুগল ড্রাইভে সেভ করে নিতে চান, আপনি অটোমেটিক আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সাইন ইন করতে হবে, মানে আপনার গুগল ড্রাইভ অপশনটা আসবে, ওখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নেবেন। তাহলেই আপনার গুগল অ্যাকাউন্ট, মানে আপনি এখানে যেই জিমেলটা দিবেন আপনার ফোনের মধ্যে ততগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে, মানে গুগল অ্যাকাউন্ট যেটার মধ্যে আপনি কানেক্টিভ দিবেন ওইটার মধ্যেই আপনার অ্যাপসটা কানেক্ট হয়ে যাবে। এখন আপনি আপনার ফোন থেকে যতগুলা কথা বলবেন প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা কল রেকর্ডে আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, একটা ব্যাকআপ হিসেবে আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। আপনি যখন অন্য একটি ফোনের মধ্যে আপনার জিমেলটাকে কানেক্ট করবেন তাহলে ওই ফোনের মধ্যে আপনি এই রেকর্ডিংগুলো শুনতে পারবেন। এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট, মানে খুব একটা ভালো একটা পদ্ধতি হয়েছে এই আলাপের জন্য, একটা ভালো ফিচার্স। আমি এটা পরে অ্যাড করে দেবো, মানে গুগল ড্রাইভে আপলোড হওয়াটা একদম বেস্ট। কেননা দেখা গেলো যে আমার ফাইল ম্যানেজারে কেউ শুনতে পারলো, তাহলে আমি কি করবো, আমি যদি এখানে আপলোড ইন গুগল ড্রাইভে দিয়ে রাখি, আমার জিমেলটা দিয়ে কানেক্ট করে রাখি, তাহলে যতগুলো কল রেকর্ডিং হবে প্রত্যেকটা কল রেকর্ডিং আমার এই গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এটা কিন্তু ভালো একটা পদ্ধতি, আপনারা এটাকে অন রাখতে পারেন। এখন যদি আমি এটাকে অন রাখি তাহলে আমার যে কল রেকর্ডিং আছে ওইটা আমি আলাপ অ্যাপস থেকে পাশাপাশি আমি আমার ফাইল ম্যানেজার থেকেও শুনতে পারবো। আর যদি আমি এটাকে অন রাখি, আমার গুগলটাকে কানেক্ট করে দিই, তাহলে আমার যে জিমেলে কানেক্ট করবো ওই জিমেলের গুগল ড্রাইভের মধ্যে এটা সেভ হয়ে থাকবে কল রেকর্ডিংগুলো। তারপর বন্ধুরা আছে ব্লকড কন্ট্যাক্ট। এখানে ক্লিক করার পর আপনি এখানে চাইলে আপনি যদি কাউকে ব্লক করে দেন, আপনি যদি আলাপের মধ্যে কাউকে ব্লক করে দেন, যেরকম ইমো মেসেঞ্জারের মধ্যে ব্লক করে দেন, ঠিক এরকমভাবে আপনি আলাপের মধ্যে ব্লক করতে পারবেন। আপনি এখানে এসে আপনি যতগুলো মানুষকে ব্লক করবেন সবগুলো এখানে শো করবে। পাশাপাশি আপনি যদি নতুন করে কাউকে ব্লক করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যতগুলো কন্ট্যাক্ট থাকবে আপনার আলাপের মধ্যে এখানে ক্লিক করে আপনি চাইলে এটাকে করতে পারবেন, মানে এখানে নামগুলো শো করবে। যেহেতু আমার কোনো কন্ট্যাক্ট নাই তাই এখানে কোনো প্রকার খালি আছে, আপনি এখানে জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে ব্লক করে দেবেন, তাহলেই ওই নাম্বারগুলো আপনার আলাপ অ্যাপের মধ্যে ব্লক হয়ে যাবে, পাশাপাশি এখানে শো করবে। তারপর আপনি এখান থেকে আবার ক্লিক করে আপনি চাইলে আবার আনব্লকও করতে পারবেন। তারপর বন্ধুরা আছে কল ফরওয়ার্ডিং। আপনি যদি কলটাকে ফরওয়ার্ড করতে চান, মানে ফরওয়ার্ড টু, আপনি যদি আপনাকে যদি কেউ কল করে ওই কলটা আপনার মানে আলাপের মধ্যে যদি কেউ কল করে তাহলে কলটা ফরওয়ার্ড হয়ে আপনার সিমে চলে যাবে, মানে আপনার যে টেলিটক সিমে বা আপনি যেই সিম দিয়ে আপনি আলাপ অ্যাপটা করবেন ওই সিমে চলে যাবে, তাহলে এটাকে অন করে দেবেন। মানে বন্ধুরা আমি আপনাকে বুঝিয়ে বলি, যদি আপনাকে কেউ আলাপের মধ্যে কল করে তাহলে কলটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে বা ফরওয়ার্ড হয়ে আপনাকে আপনার সিমে চলে যাবে কলটা। এটাকে আপনি এখান থেকে অন করে রাখতে পারবেন। এক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য হবে। এখানে ক্লিক করে আপনি এটাকে অন করে রাখতে পারবেন। ইন্টার ইউর কল ফরওয়ার্ডিং নাম্বার, আপনি কোন নাম্বারের মধ্যে ফরওয়ার্ড করতে চান এখানে নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফোন কলে বা আপনি যে কল ফরওয়ার্ড আছে এটা চালু হয়ে যাবে। এটাও কিন্তু একটা বেস্ট, মানে এই দুইটা সেটিংস, মানে কল ফরওয়ার্ডিং পাশাপাশি এখানে আছে কল রেকর্ডিং, এই দুইটা সিস্টেম কিন্তু আসাম করছে এই আলাপ অ্যাপে। তার মধ্যে আছে এনাবল পাস্ট নোটিফিকেশন। এখানে ক্লিক করে আপনি আপনার পাস্ট নোটিফিকেশনের সিস্টেমটাকে এখান থেকে অন অফ করে দিতে পারবেন। তো বন্ধু এর হচ্ছে মূলত সেটিংসগুলো। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, এবং বন্ধুরা আলাপের মধ্যে অন্য কোনো সেটিংস নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এবং বন্ধুরা আলাপের মধ্যে কীভাবে এনআইডি ভেরিফিকেশন করতে হয় এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনার আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এবং বন্ধুরা আলাপের এই প্রত্যেকটা সেটিংস কীভাবে আপনি আলাপে রিচার্জ করবেন থেকে শুরু করে, মানে আলাপের যতটা সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে। তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু